সিন্ডিকেট দিয়ে তারা এই কাজটা করছে। মিরপুর কমার্স কলেজের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি এসব রিক্সা দেখে মনে হতে পারে শুধুই দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু একটু খেয়াল করলেই ধরা পড়বে চুরির মহারথী। সারি সারি দাঁড়িয়ে থাকা এসব রিক্সা রাস্তার পাশে দাঁড়িয়েছে ব্যাটারি চার্জ করার জন্য, কিন্তু তাতে সমস্যা কোথায়? বিপত্তি বাধে তখন যখন বোঝা যায় রিক্সাগুলো চার্জ দেয়া হচ্ছে অবৈধ লাইন থেকে, সরাসরি ইলেকট্রিক পিলার থেকে বের করা হয়েছে লাইন, নেই কোনো মিটার। এক কথায় বিনা পয়সার বিদ্যুতের চার্জিং গ্যারেজ খুলে বসেছে রাস্তার পাশের কিছু দোকানি। এতে সেখানকার ব্যবসায়ীরা লাভবান হলেও লসের মুখ দেখতে হচ্ছে সরকার আর বিদ্যুৎ খাতকে। পরিচয় গোপন রেখে আমরা সেখানকার একজনের সাথে কথা বলার চেষ্টা করি। কিছুক্ষণ গল্প করতেই যখন বোঝেন রিক্সা কিনতে এসেছি, তখন আমাদের নিয়ে যায় এক গ্যারেজে। তার সাথে কথা হয় রিক্সা কেনা এবং সেখানে চার্জ দেওয়ার বিষয়ে। প্রমাণ হিসেবে আগে বিক্রি করা রিক্সার দলিলও দেখান তিনি। আশেপাশে কথা বলে বোঝা যায় এই নৈরাজ্যের পিছনে রয়েছে বড় সিন্ডিকেট। এই বিষয় নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলার সাহস সেখানকার তেমন কারোই নেই। কারেন্টের লাইন থেকে তার থেকে কারেন্ট চুরি করে নিয়ে তারা অবৈধভাবে রিক্সায় চার্জ দেওয়া হচ্ছে। বড় একটা সিন্ডিকেট আছে এখানে, সিন্ডিকেট দিয়ে তারা এই কাজটা করছে। একটি রিক্সা চার্জ করতে সময় লাগে প্রায় 8 থেকে 10 ঘন্টা। দীর্ঘ এই সময় চার্জ হতে বিদ্যুৎ খরচ একেবারে কম নয়। সারাদিনে এখানে চার্জ হয় শত শত রিক্সা। 120 টাকার বিনিময়ে রাস্তার পাশ থেকে চার্জের এই সুযোগ চালকদের জন্য সুবিধার হলেও দেশের বিদ্যুৎ খাতের জন্য অবৈধ সংযোগ বড় লসের কারণ। সড়কে নিয়ম না মেনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব অটো এমনিতেও যেন গলার কাটা, তার উপরে বিদ্যুৎ চুরির এমন দৃশ্য রীতিমতো ভয় পাবার মতোই বলা যায়। তাই সাধারণ মানুষের দাবি, প্রশাসনিক হস্তক্ষেপে এই বিদ্যুৎ চুরি বন্ধ হওয়া প্রয়োজন। না হলে তাদের এসব বিপত্তিকর কাজের ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকেই। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।